গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ঋষভ। তো যারা লাস্ট ব্লগ দেখেছো, আমরা ঋষভে এসেছিলাম গতকাল। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা ফ্রেন্ডস হয়ে রেডি। আর এই হোমস্টে থেকে দেখো পুরো ভিউটা, পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দারুণ লাগছে। আর প্রচুর এখানে ফুল ফুটে রয়েছে। আর এই আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের রুম, পুরো অগোছালো হয়ে রয়েছে। দেখো একবার, এই সব রাইডারদের রুম এরকমই হয়। এই যে আমাদের জ্যাকেট সব এরকমভাবে হয়ে রয়েছে, আর বাইরেটা ঠিক এরকম। তো একটু পরে আমরা এক্সপ্লোর করতে পারবো 10টার সময় লাভা ফরেস্ট। চলো দেখা হচ্ছে। এটা পুরো আমার কাছে আননোন ফুল, পাহাড়ের রডোডেনড্রন গাছ। এখনো এই ফুলটা হতে দেরি আছে। এটা আবার কি ফুল? ও ওয়াও, দেখো কি সুন্দর পাপ্পি। হাই। অসাধারণ, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর ফুল। যে আমরা এখানে রাতে ক্যাম্প ফায়ার করেছিলাম, বারবিকিউ হয়েছিল। আর এই হোমস্টে দেখো, পুরো উডেন ফার্নিশ, অসাধারণ হোমস্টেটা। নিচে কিচেন, আর আমরা ঠিক ওই ওপরের রুমে রয়েছি। এখানে অনেকগুলোই রুম আছে, আর ওই সাইড দিয়ে গেলে আরেকটা বিল্ডিং আছে। এটাও দেখো পাহাড়ি একটা ফুল, খুব সুন্দর। এটা কি গাছ? কেউ জেনে থাকলে কমেন্ট করো, আমার জানা নেই। কি সুন্দর সুন্দর ফল হয়ে রয়েছে এই যে। আর এই যে আমাদের কিছু টিম এখানে রয়েছে, তো আমাদের গাড়িগুলো ওখানে পার্ক করা। দেখো প্রায় 21টা গাড়ি রয়েছে ওখানে। দেখো কি কি গাড়ি রয়েছে, হিমালয়ান, ওদিকে ক্লাসিক, এদিকে তোমার এফজেড, ডমিনার, হাইনেস, হান্টার, ডমিনার, বুলেট, ম্যাটিওর, এসপি সাইন। এ দেখো এক্সপি 125 নিয়ে এসছে আমাদের এক ভাই। এটা তো আমার G900 মেটিওর। এখানে 390 ডিউক, KTM 390, ওখানে 390 অ্যাডভেঞ্চার, হিমালয়ান, ট্রায়াম্প, এই যে ট্রায়াম্পের বাইক আছে, BMW 310। এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে ঋষভ, পুরো এই 360 ডিগ্রি ভিউ এখান থেকে দেখা যায়, দারুণ। এখানে ফুল গাছগুলো দেখো, দেখো এই ফুলটা তো আমার কাছে দারুণ লাগছে, পুরো আনকমন। তোমরা কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখো কি সুন্দর সুন্দর আনকমন ফুল গাছ, জাস্ট কোনো কথা হবে না, দারুণ। আমাদের তনয় ভাই এখন ড্রোন উড়াবে। আমাদের ড্রোন উপরে, এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি সবাই মিলে একসাথে। ব্রেকফাস্টে যে লুচি সবজি। ব্রেকফাস্ট কেমন হয়েছে বলো? দারুণ, খুব ভালো, খুব ভালো, একদম হেলদি ফুড, সকাল সকাল। গিয়ার আপ হয়ে রেডি। আমরা এখন একটু সাইট সিনে যাচ্ছি, লাভা মনেস্ট্রি, লাভা ফরেস্ট। এই যে আমার ভাইয়েরা সব পোস্টার দিচ্ছে, সবাই রেডি। এই যে সবাই রেডি। এই দাদারা আজকে চলে যাচ্ছে। তোমরা আজকে কোথায় যাচ্ছ? আমরা এখন যাচ্ছি ডুকা ভ্যালি। আচ্ছা আচ্ছা, মানে তোমার সাথে তো আমাদের থেকে আজকে আলাদা হয়ে যাচ্ছে এই 5 জন দাদা। তার মধ্যে এই সুরজিৎ দা, খুব ভালো বন্ডিং হলো, খুব দারুণ এনজয় হলো। আবার দেখা হবে নেক্সট টাইম। এই দাদাও চলে যাচ্ছে আজকে, আমাদের সবচেয়ে সিনিয়র দাদা। এই দাদাও চলে যাচ্ছে। সিনিয়র দাদা, এই যা কাকুদা।
আর আমরা এখন সাইড সিনে যাচ্ছি, দাদারাও সাইড সিনে যাবে। এই দাদারাও আজকে চলে যাচ্ছে, এই দিদি চলে যাচ্ছে ডোকা ভ্যালি। আমরা একসাথে সাইড সিন করবো তো, তাই তো? আর তারপরে যাবে, লাঞ্চটা করে যেতে পারতে। হ্যাঁ, লাঞ্চের জন্য আবার ফিরতে হতো এখানে। আচ্ছা আচ্ছা এই জন্য ভাবলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। তো আমরা সবাই কোল্ড স্টার দিয়ে রেডি, সবাই সাইড সিনের জন্য। আর আমাদের বাবু ভাই পিলিয়ে নিয়ে যাবে সুভাষ ভাইয়ের পেছনে। এই 10 কিলোমিটার লাভা মনেস্ট্রি, লাভা ফরেস্ট, ওখানে যাব। তারপরে আবার এখানে এসে লাঞ্চ করে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো। তো আমাদের ভাইয়ের সামনের চাকা লিক হয়ে গেছে, টিউবলেস, এখন সারাই করা হচ্ছে। আমাদের তনয় ভাই সারাই করে দিচ্ছে। এটাই তো এক্সপেরিয়েন্স, এটাই অ্যাডভেঞ্চার, এটাই লাইফ। কি আছে? ও লাভলি। কতটা পাওয়ার লাগে দেখো, 27 পর্যন্ত হাওয়া উঠেছে, টায়ার ইনফ্লেটার। এখন হাওয়া যাচ্ছে, মিনিমাম 30 দেওয়া হবে। চলো 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 আমরা যাই এক এক করে। দেখো রাস্তাটা বিভৎস খারাপ রাস্তা, শুধু এইটুখানি কি এই সামনে আই লাভলি সব পর্যন্ত যাব। দেখো একবার কি বড় বড় পাথরের দিয়ে রাস্তা, বাপরে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। দেখো আই লাভ ঋষভে চলে এসেছি। এই যে বন্ধুগণ, কালকে রাতে এই রাস্তা দিয়ে এসেছিলাম, রাতে ঠিক মতো ভালো করে দেখতে পাওনি হয়তো লাস্ট ব্লগে। এখন দেখে নাও রাস্তার কন্ডিশন, কতটা স্টিভ রোড। আবার সামনে খুব খারাপ রোড আসতে চলেছে, যেটা একদম স্টিভ, নামতে হবে। পুরো ঋষভ থেকে নিচে যে 6 মাইল জায়গাটা আছে হাই রোডটা, ওটা 3 কিলোমিটার টোটাল। সাবধান, উল্টো সাইড দিয়ে গাড়ি আছে। ও ভিউ ভাই, ভিউ দেখো একবার, ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ। এই যে এই টার্নিংগুলো কতটা স্টিভ টার্নিং, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। একদম ফার্স্ট গিয়ারে নামতে হবে, ক্লাচ ছেড়ে ইঞ্জিন ব্রেকের সাহায্য নিয়ে। দেখো রাস্তার কন্ডিশনটা একবার, তার মধ্যে এত সুন্দর একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া আলাদাই একটা অনুভূতি ভাই। আর ফুরফুরা একটা ঠান্ডা হাওয়া, ন্যাচারাল এসি, দারুণ লাগছে, দারুণ। এই যে আমাদের জন্য সবাই ওয়েট করছে। চলো আবার আমরা একসাথে। এই একসাথে যাওয়ার মজাই আলাদা। দেখো এত সুন্দর লাগে, দেখো একবার লাইন ধরে বাইকগুলো নামছে, কি সুন্দর, অসাধারণ। দেখো এই লাইন ধরে বাইকগুলো আসছে, সেটাও দেখো। দেখো একবার ওই যে নিচটা, ওখানটায় আমরা যাব। ও সেই ভিউ, সেই ভিউ ভাই, কোনো কথা হবে না। দেখো কি সুন্দর একটা লাইন মেনটেন করে সিকোয়েন্সে আস্তে আস্তে নামছে। তোমরা গাড়ির স্পিড দেখলেই বুঝতে পারবে যে কতটা স্টিভ রাস্তাটা। দেখো ওফ, এই ভিউর জন্যই তো আমরা এত দূর ছুটে আসা। দেখো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, চলো চলো। আর এদিক থেকে আমরা কালকে রাতে এসেছিলাম, এদের জায়গাটার নাম হচ্ছে 6 মাইল। দেখো বন্ধু, ওয়েদারটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। সামনে আমরা মেঘের মধ্যে দিয়ে ঢুকতে চলেছি, মেঘের মধ্যে দেখো মেঘটা কিভাবে যাচ্ছে,
ও সেই ভিউ ভাই, এই যে ল্যান্ডস্লাইড এরিয়া। ভাই ভাই এগিয়ে চ, সামনে গিয়ে দাঁড়া। এই ল্যান্ডস্লাইড এরিয়া, ল্যান্ডস্লাইড এরিয়া, এগিয়ে আসো। দেখো এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়, পুরো মাটি খাবলা খাবলা করে পড়েছে। চ চ চ, দেখো বন্ধু ওয়েদার কীভাবে ফগ ঢুকছে, দেখো পুরো মেঘের মধ্যে আমরা যাব। আমরা এখন লাভা মনিস্ট্রির দিকে যাচ্ছি। এই নিচে একটা লেক আছে আমার রাইট সাইডে, লাভা লেক। আর এই হচ্ছে লাভা মনিস্ট্রি, মনিস্ট্রি এন্ট্রান্স। এই যে মনিস্ট্রি, এই যে সবাই এন্ট্রি নিচ্ছে, সবাই মনিস্ট্রিতে আসছে। এই বাবু ভাই, পলাশি ভাই, সব পলাশি গ্রুপ, সব মনিস্ট্রিতে যাচ্ছি আমরা। থেকে ভিউটা ঠিক এরকম। সত্যি খুব সুন্দর মনিস্ট্রি। এই যে কি কেমন লাগছে সুভাষ ভাই? দারুণ দারুণ না ভিউ? 360 ডিগ্রি ভিউ, দারুণ। হ্যাঁ চলো আমরা এন্ট্রি নিয়ে ভেতরে যাই। সব মনিস্ট্রিতে যাচ্ছি আমরা। কি সুন্দর একটা ফুল, কি সুন্দর এই ফুলগুলো দেখো। হ্যাঁ ভালো লাগে। এই যে মনিস্ট্রি বাইরেটা ঠিক এরকম। মনিস্ট্রি সব বুদ্ধিস্ট স্টুডেন্টরা সব। তো আমরা এখন মনিস্ট্রি এখানে চলে এসেছি উপরে। প্রচণ্ড হাওয়া এখানে, মনিস্ট্রি থেকে একদম টপ থেকে এখানে ভিউটা দেখো ঠিক এরকম। আর প্রচণ্ড হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কেমন লাগছে মনিস্ট্রিতে এসে? দারুণ লাগছে, প্রথমবার এসেছি, দারুণ মানে এক্সপিরিয়েন্স। আর খুব ভালো জায়গা, খুব শান্ত, একদম ভালো লাগছে সবকিছু। একটু মানে আমাদের যেমন মন্দির হয় না ঠিক সেরকম শান্ত, আর ঠিক এখানে সেরকম মনিস্ট্রিগুলো খুব ভালো লাগছে। এখানে এসে লাভা মনিস্ট্রি এসে খুবই ভালো লাগছে, খুবই শান্ত পরিবেশ। আর সব থেকে বড় কথা, কোনো পলিউশন নেই এখানে। যেটা আমরা কলকাতা শহরে খুবই পলিউশন ফিল করি, সেটা একদম এখানে নেই। পুরী ন্যাচারাল বিউটি লাগছে, ওদিকে দেখলে তোমরা দেখতেই পাবে। আমরা ক্যামেরার ওদিকে দেখাতে বলবো দাদাকে, ওখানে দেখো খুবই শান্ত, দারুণ একটা ভিউ। আমি আরও সবাইকে জিজ্ঞেস করি, আমাদের সুরজিৎ দা আছে। সুরজিৎ দা বলো কেমন লাগছে? ভালোই জায়গা, ভালোই লাগবে। সবাইকে আসতে বলো আমার ভিডিও থ্রুতে। তোমরা কেমন এনজয় করছো সেটা বলো, আমাকে বলো। থ্যাংক ইউ সুরজিৎ দা। সুরজিৎ দা আজকে বেরিয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আমাদের থেকে আবার দেখাবে পরে কোনো রাইডে। কলকাতায় আসলে অবশ্যই আমাদের সাথে মিট করো। দাদা পলাশি থাকে, আজকে এখান থেকে অন্য একটা ডেস্টিনেশনে দাদারা চলে যাবে। ভালো থেকো দাদা তোমরাও। এই যে এক্সিট যখন হচ্ছে আমরা মনিস্ট্রির স্তূপা, দারুণ লাগছে। এক্সিট থেকে এই যে আমরা নামছি, এই সিঁড়ি বেয়ে আমরা যখন এক্সিট হলাম ঠিক এরকম ভিউটা দারুণ লাগছে, এই ছোট ছোট স্তূপাগুলো দেখে। আর ঠিক এদিক থেকে আমরা এক্সিট নেব। তো এই দাদা কলকাতা থেকে ঘুরতে এসছে, আমাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। কেমন লাগছে এখানে? দারুণ দারুণ। আর কোথায় কোথায় স্টে আছে আপনাদের? আমরা শিমালগাঁওতে ছিলাম। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে ইয়েতে ছিলাম, ওই ঋষিখোলাতে ছিলাম। আচ্ছা আচ্ছা। পরে এখান থেকে এসে ট্যুর করে আজকে আমাদের ঋষিখোলা কেমন লাগলো? ঋষিখোলা দারুণ জায়গা, দারুণ। আচ্ছা আচ্ছা। ওখানে ব্যাচেলারদের ফ্যামিলিদের জন্য কিন্তু সুইটেবল নয়। না, আমরা ছিলাম হচ্ছে হোমস্টে থেকে লাগেজ নিয়ে গেছে নিচে? হ্যাঁ, নিচে লাগেজ নিয়ে গেছে। সাঁকো পার হতে হয়েছে? হ্যাঁ, সাঁকো, বাসের সাঁকো তো একদম হেভি একদম। আচ্ছা আচ্ছা। আপনারা গাড়ি করে ঘুরছেন? হ্যাঁ, গাড়ি করে। নদীতে স্নানও করেছি আমরা। হ্যাঁ, ওখানে নদীতে স্নান করে সেই কনকনে ঠান্ডার মধ্যে দারুণ লাগে। বাঁচতে মানে মরতে মরতে বেঁচেছি। স্রোতের ইয়েতে টেনে নিয়ে চলে গেছিল আমাকে। চলে যাচ্ছে এখন। তো আমরা মনিস্ট্রি ঘুরে এখন হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো বন্ধুগণ, মেঘটা দেখো একবার, পুরো মেঘে কিছুক্ষণ আগে পুরো এই জায়গাটা ক্লিয়ার ছিল, এখন মেঘে পুরো ঢেকে গেল।
চলো জয় নিশিরা চললাম আবার হোমস্টের উদ্দেশ্যে। দেখো সামনের ভিউটা দেখো একবার। এই যে আমরা 6 মাইল চলে এসেছি। 6 মাইল থেকে আমরা এখন ঋষভের দিকে যাচ্ছি। চলো অফরোডিং 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 অফরোডিং। এই রাস্তা সত্যি ফ্যান হয়ে গেলাম, এরকম অফরোডিং আর স্টিভ রোড। দেখো একবার বনটা, ওই 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 এখানে 3 কিলোমিটার যেতে হবে এই রাস্তা। দেখো দেখো একবার কিভাবে বড় বড় খোয়া পড়ে রয়েছে। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম 4 হুইলার নিয়ে, তখন রাস্তাটা ভালো হয়েছিল, পুরো মাখনের মতো ছিল, কিন্তু প্রচণ্ড স্টিফ। নো নো নো, হঠাৎ গাড়ি আসলে কি হতো? সবসময় রাইট টার্ন নেওয়ার সময় এয়ারপিন বিনসে লেফট সাইড দিয়ে নেওয়া উচিত। আর এগুলো লেফট সাইডের টার্নে একদম গা ঘেসে, অপোজিট সাইড থেকে যদি গাড়ি আসে প্রবলেম হয়ে যাবে। ওয়েলকাম টু ঋষভ। দেখো আবার চলে আসলাম ঋষভে, হিমালয় হাট। চলে আসলাম হিমালয়ান হাট। এই চলো দেখো সেই রোড, কালকে রাতের বেলা এখান থেকে নেমেছিলাম। দেখো কি অবস্থা, বাপ রে বাপ, এরকম ভাবে কেউ রোড বানায়? হ্যাঁ দেখো কাণ্ড, বাপ রে বাপ। এখানে আবার ইটার মাটি মিক্সিং। আমাদের হোমস্টে চলে আসলাম। এই যে আমাদের হোমস্টে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর আমাদের পার্কিংটা ঠিক এই রকম। আমরা চলে এসেছি হোমস্টেতে, এখন আমরা লাঞ্চ করব ঠিক এখানটায়। লাঞ্চ রেডি, এখন 2:15 বাজে। তো চলো লাঞ্চটা সেরে তারপরে আবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো।